নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটা নিউ ব্লগে স্বাগত জানাই। চলো বন্ধুরা, রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটু বাজারে যাব, কারণ বাজারে মাছ সস্তা হয়েছে শুনলাম, সেই জন্য বাজারে যাব। তারপরে শুনতে পেয়েছি সামনে আমাদের অরবিন্দ স্টেডিয়ামে ফুটবলের একটা লিগ চলছে, যেটা 15ই আগস্ট হওয়ার কথা ছিল, সেটা আজকে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পর যে আজকে হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। এই যে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল, যেটা বলতে বলতে থেকে গেলাম 15ই স্ট্যান্ডে উঠবো এখন। এই যে নৌকার মতো বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের পুরো স্ট্যান্ডের কাছাকাছি বাড়ি। এই বাড়িটা আমার বর্তমান কাছের মধ্যে আমারই ভালো লাগে, কার ভালো লাগে জানি না। প্রচুর টাকা খরচা করে এই বাড়িটা যখন বানিয়েছে। গ্রামগঞ্জে তো এই বাড়িগুলো দেখা যায় না, আমি শহরে এসে আমার খুব ভালো লাগে বিল্ডিং দেখতে। চলো এখন মেন রাস্তায় ওঠা যাক। আমাদের এখানে বলতে গেলে প্রচুর টোটো হয়ে গেছে, আগে এতটা ছিল না। এখন মানুষের বেকারত্বের চাপ বাড়লে কি করবে, সাপোজ কথা। আমরাও দেখছি প্রায় এখন টোটোর ভাগটা বেশি হয়ে গেছে। যার একটা বিল্ডিং আমাদের পুরো মেন স্ট্যান্ডের মুখে একটা সুলভ শৌচাগার হয়েছে, নতুন মনে হয়েছে। আমি এসেছিলাম কিন্তু এতটা খেয়াল করিনি। এই যে আমরা মেন রোডে উঠবো এখন। চলো বন্ধুরা, খেলার মাঠে গিয়ে এই পাশে আনাজ দোকানও বসে আছে। চলো আমরা মেন রাস্তায় উঠে গেছি, এখন খেলার মাঠে গিয়ে ব্লগটা চালু করছে। বন্ধুরা প্রায় খেলার মাঠে চলে এসেছি। চলো খেলার মাঠটা পুরো ঘুরে দেখাবো, আর
খেলা হচ্ছে কিনা সেটাও দেখাবো। কারণ হচ্ছে এখানে কোভিড-19 জন্য কিছু জন মাস্ক পরেছে, যেরকম আমি পরেছি। আমার ভাই মাস্ক নিয়ে আসেনি, কোনো ব্যাপার নেই, কেন আমরা 3টা ভ্যাকসিন হয়ে গেছে। আমার এই বন্ধু, এটা অনেক দিন আগে এই বন্ধুটা ছিল, আর একজন বন্ধু, এখন ওদের সঙ্গে প্রায় দেখা যায় না। এই যে খেলার মাঠে প্রথম দেখা যাচ্ছে। মাঠটাকে ছোট মনে হচ্ছে, এত বেশি যত্ন করতাম এবং আরো বেশি যত্ন থাকবে যত সময় যাচ্ছে যেখানে বড় হয়েছে। এখান থেকে লম্বা করে ভেতরে বসা যায়, ভেতরকে একটা সময় আমরা ভেতরে চলে এসেছি। এখানে বলতে গেলে প্রচুর দর্শক হয়েছে, আর টুর্নামেন্ট ছিল কিনা আমিও জানি না। দেখছি টুর্নামেন্ট আছে, চলো 5-7 মিনিট দেখে বেরিয়ে যাবো। ওই দাদা, ওই দাদা, ঢুকে পড়েছেন, এখনো কিন্তু চাপে রেখেছেন, বলতে বলতে লম্বা বাসি এবং খেলা পরিসমাপ্তি ঘটল 3-0 করে। ফুল সমাপ্ত হয়ে গেছে 3-0। হলুদ জার্সি 3 গোল দিয়েছে। হলুদ জার্সিটার নাম জানি না, আর কালো জার্সি হচ্ছে আমাদের এইখানে দারুয়ায়। খেলায় তো হার জিত থাকে, এই যে ফ্রেন্ড ভাবে খেলছে, এগুলো খুব খুশি। এই যে আবহাওয়ার পরের দিন যে এরকম খেলা হবে আশা করি ভাবতে পারিনি আমি নিজেও। এখানে 15ই আগস্টে খেলা হওয়ার কথা ছিল, ওটা এখনো হয়নি, আজকে হয়েছে। আবহাওয়া খারাপের পরের দিন, আজকে হচ্ছে 22 তারিখ। 22 তারিখে খেলা হয়েছে, প্রচুর দর্শক হয়েছে, যেটা আমাদের অরবিন্দ স্টেডিয়ামে প্রতি বছরই হয়। প্রচুর দর্শক, ওপরেও স্ট্যান্ডের ওপরেও বসে আছে। না, কোনো টিকিট আমাদের হয়নি, এটা নো এন্ট্রি ফিতে যে কোনো জন, যে কোনো ব্যক্তি এসে দেখতে পারে। আমাদের দাদারা খুব সহযোগিতা করছে। এই দাদাকে জিজ্ঞেস করছে, দাদা কটা টিমের খেলা? 8টা টিমের খেলা। ওরা ক্যামেরায় আসতে ভালো চাইছে না, খুব লজ্জাবোধ মনে করছে। আমি বলছি 8টা টিমের খেলা কটা হয়েছে? একটা হয়ে গেছে। আর কে জিতেছে দাদা? হার্ড উইনিং ভয়েস, যেটা হলুদ টিম ছিল না, হলুদগুলো জিতেছে, আর কালোগুলো হেরে গেছে না। খেলায় তো হার জিত থাকে বন্ধুরা। তো খেলা এই যে বন্ধু ফ্রেন্ড নিয়ে মতো খেলছে, ওগুলো খুব ভালো লাগলো। আর একটা টিম নেমে গেছে 2 জন। এটা কি টিম দাদা? এই যে কালো জার্সি, আমাকে মনে হচ্ছে পুরো নাইজেরিয়ার মতো নামছে। ও 2টো নাইজেরিয়া বয়। দেখুন বন্ধু, বলতে বলতে প্রায় খেলা চালু হয়ে গেছে। এটা কিছুটা খেলা দেখে বেরিয়ে যাব। ধন্যবাদ জানাই সমস্ত সম্মানীয় দর্শকদের রবিবাসের নেতৃত্বের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করার জন্য। এত মানুষ যারা কাঁথি এবং দূর থেকে এসেছেন, এবং পরে যে হবে এবং প্লেয়াররা টেস্ট করুন।
খেলা প্রায় শেষ হতে যায়, আমরা মিডিলে দাঁড়িয়ে আছি, এই বেরিয়ে যাবো এখান থেকে। খেলাটা কেমন লাগলো? খেলা ভালো লাগলো যতটা হয়। এই যে কালোগুলো ভালো খেলছে। চলো, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। প্রচুর চিৎকার, চারদিকে দর্শক আছে। আবার একটা মিস করলো, যে লাল টিমটা মিস। আজকে যদি এই ফুটবল খেলা হবে জানতাম তাহলে অনেকক্ষণ থেকে আসতাম, কিন্তু জানি না ফুটবল হবে কিনা। এই ফুটবল হয়ে গেছে, এখন চলো এখান থেকে বেরিয়ে যাই। প্রচুর রোদে প্রচুর চোখটাও জ্বালা জ্বালা করছে আমার। চলো, অনেকটা টাইম অতিবাহিত করে দিয়েছি এখানে। চলো, বেরিয়ে এসছি, আর এখানে থাকবো না, অনেক খেলা দেখা হয়ে গেছে। খেলা হচ্ছে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ, এখানে মারপিট যুদ্ধটা ভালো লাগে না, আমাদের এখানে প্রায় হয় না মারপিট যুদ্ধ। খেলার মতো হয় কি মারপিট যুদ্ধ তখন হয়েছে, এখানে কোনো মারপিট যুদ্ধ এখনো হয়নি। চলো বেরিয়ে যাই, দেখি কি হয়। কিন্তু প্রত্যহত হয়ে গেল, কিছুটা এলোমেলো খেলা চলছে। নিজ পাশের বহরের মধ্যে অনেকখানি বেশি সেখান থেকে ফরওয়ার্ড পা, প্রচুর রোদ তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর রোদ, বক্সের কাছাকাছি অঞ্চলে প্রচুর ঘাম বেরোচ্ছে। বরাবর উপরের দিকে উঠবার চেষ্টা করলেন, দেখে নিচ্ছেন সঙ্গে খেলোয়াড়টি কোথায় আছেন, নিশ্চয়ই আউটসাইড করছেন। টুর্নামেন্ট হয়ে গেছে। নিয়ন্ত্রণে বল, চলো, আমার ভাই সাইকেল ধরেছে, চলো ধরে ভাই, খেলোয়াড় বক্সের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন, চলো হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে যে খেলোয়াড় মজুদ ছিলেন তিনি বললেন বক্সের একাডেমি ইউনিভার্সিটিতে মাঠের পশ্চিম দিকে রয়েছে, আচ্ছা তো অন্যদিকে পূর্ব দিকে অরেঞ্জ জার্সিতে চলো, নিউ ফ্যাক্টর। খেলাও প্রায় কমপ্লিট, 1-0 ব্যবধানে আমরা বেরিয়ে যাচ্ছি। একাডেমি বিকালে মনে হয় খেলা শেষ হবে। রান করা গোল। হেঁটে হেঁটে যাচ্ছি। তাহলে বন্ধুরা, ব্লগটা আজকের মতো এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো, আর তোমাদের যদি ভালো লাগে পেজটা ফলো রাখতে পারো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, ভিডিও বানানোর জন্য মোটিভেশন দিতে পারে। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা, বলতে গেলে আশীর্বাদের মতো। তাই বন্ধুরা, লাইক করবে বন্ধুরা প্লিজ। তাহলে বন্ধুরা, ব্লগটা আজকের মতো এইখানেই শেষ করছি।